যদি আলো কারে ভালোবাসো ওই লাঠিটার দিকে দেখো, পিটিয়ে তোমার ছাল চামড়া। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি আরেকটা নতুন ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। দারুণ একটা ট্রাভেল ব্লগ তোমাদের সাথে একটু বলি। এটা আমার ফার্স্ট জঙ্গল সাফারি, তাও সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা প্রায় সবাই জানি। এই ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত এবং এটা বিখ্যাত লায়ন টেইলড ম্যাকাওয়ের জন্য, এবং সেটা আমরা তোমাদের এই ভিডিওতেও দেখিয়েছি, তোমরা দেখতেও পাবে। তো যাই হোক, সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কোয়ার্টার্স থেকে বাইক নিয়ে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের দিকে। সেখানে গিয়ে সেখানে যে সেন্টার, সেখানে গিয়ে আমরা জঙ্গল সাফারির জন্য পার্সোনাল জিপ সাফারি হায়ার করেছিলাম। তো শুধুমাত্র জিপে যাওয়ার জন্য দুপাশে রাস্তা ঢালাই করে দেওয়া হচ্ছে, বাকিটা মাঝখানে দেখুন, মাঝখানটায় দেখুন মাটি, দুপাশে শুধু জিপের চাকাটা যেখান থেকে যাবে সেখান থেকে। আমরা এই ট্যুরটাতে দুজন, কেবলমাত্র আমরা দুজন, আমি আর কেবলমাত্র আমরা দুজন আছি, আমি আর সুস্মিতা। আমরা দুজনে একসাথে এই প্রথম কোনো জঙ্গল সাফারি সাইলেন্ট ভ্যালি, ইন্ডিয়ার অ্যামাজনের সাইলেন্ট ভ্যালিতে যাচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকুন, আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। এন্ট্রি ফি একটা আছে, এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু জিপ সাফারির প্রাইস কিন্তু আলাদাই ওরা নেয়। আজকে আমাদের জিপ সাফারির ট্যুর গাইড দ্য পেরেন্দা শরীফ 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 আড্ডা। কেরালায় থাকার কারণে আমার হাজব্যান্ডের মালায়ালামটা এই যে দেখতে পাচ্ছেন আমার বিলা, তিনি মালায়ালাম বুঝতেও পারতেন, কিছুটা নিজে বলতেও পারতেন। সুস্মিতা কুন্ডু, আমার বিলাভেড সুস্মিতা কুন্ডু এই জার্নিটাকে কত সুন্দর করে এনজয় করছে। এখানে দেখছেন ট্রাইবাল কিছু লোকজন আছে যারা ফরেস্টের মধ্যে, এরা এখানে থাকে, ওরা ফরেস্টে কাজ করে, ওদের বাড়ি এখানে আছে জঙ্গল। এত সুন্দরভাবে পার্সোনাল একটা জিপ তুমি হায়ার করলে, তার জন্য কত ভালো আরো সময় কাটানো যাচ্ছে। হ্যাঁ সত্যি মনে হচ্ছে আমরা আমাদের নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে জিপ সাফারিতে বেরিয়েছি, তাই না? কেবলমাত্র আমরা দুজন আর আমাদের ট্যুর গাইড ড্রাইভার শামীম ভাই সাহেব। জিপ সাফারির চার্জ সাধারণত 2300 থেকে 2345 2400 অব্দি যায়। যেহেতু আমরা দুজনের পার্সোনাল জিপ সাফারি নিয়েছিলাম, আমাদের 2500 মতন পড়ে দিয়েছিল। এই দিনটি, এই যে জিপ সাফারির দিনটি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে, এটা একটা বেসিক্যালি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কিন্তু ফেমাস বায়োডাইভার্সিটি এবং ডেন্স ফরেস্টের জন্য। হ্যালো গাইস, এখন আমরা মাঝ রাস্তায় আছি, দেখুন কিরকম ডেন্স ফরেস্ট। আমরা এখন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের ভেতরে জিপ সাফারিতে রয়েছি। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তায় সোজা জঙ্গলের ভিতর থেকে আমরা প্রায় 25 কিলোমিটারের কাছাকাছি ভিতরে যাব, এবং জঙ্গলের দুপাশে কীরকম দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা ডেন্স ফরেস্ট। আমার সঙ্গে আমার বেলাভেড সুস্মিতা সাহা। একবার হাই বলে দাও দর্শকদের। হাই, কেমন লাগছে তোমার? আমার তো
ভালো লাগছে। এটা তোমার, হ্যাঁ বলো। ফ্রেশ গ্রিনারি, ফ্রেশ এয়ার, একদম নিস্তব্ধতা, সাইলেন্ট একটা ব্যাপার আছে। এটা সত্যি সাইলেন্ট ভ্যালি, কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমরা, শুধু জিপের শব্দ, তাই না? সত্যি তাই। জিপে করে প্রায় 22 কিলোমিটার থেকে 52 কিলোমিটার অবধি যাওয়ার পর মেইন ফরেস্ট বা এবার কোর শুধু জোন আমি শুরু দেখছি হয়। বেশ একটা ওয়াইল্ড অ্যানিমেলসের ওয়াইল্ডারনেস যদি আমি একটু দেখতে পাই, তাদের ফ্রিলি যে করা সেটা যেন দেখতে পাই। তো দেখি এটা দেখতে পাচ্ছি কিনা, সেই চেষ্টাটাই চালাচ্ছি বর্তমানে আমি এদিক ওদিক দিয়ে। আমার মনে হচ্ছে এখানে একটা ওয়াইল্ড অ্যানিম্যাল আছে, কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি না। আচ্ছা, নিচে দেখবেন বন্ধুরা, নিচে দেখতে পারবেন ট্রাইবাল কিছু বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে কিন্তু লোকাল ট্রাইবসরাও থাকে, তাদের জীবনযাত্রা এই জঙ্গলকে ঘিরেই গড়ে উঠেছে। তো সুস্মিতা বলো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো দর্শকদের সাথে, নাও। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স তো বর্তমানে ভীষণই সুন্দর, মানে এত ভালো লাগছে এই সমস্ত কিছু, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর নিস্তব্ধতা, মানে সুন্দর একটা ফিলিংস, জাস্ট একটা সুদিং এক্সপিরিয়েন্স। চলো বাকিটা দেখা যাক। এইবার শুধু অ্যানিমালস দেখতে পেলেই ব্যাস, তাহলে আমার সাফারি, আমার এটা একদম ফার্স্ট জিপ সাফারি, তাও পার্সোনাল জিপ সাফারি, তো দারুণ তো আমার লাগছে। আমাদের সত্যি এটা, আমাদের জিপ সাফারিটা এতটা সুন্দর হয়ে উঠেছে, তার কারণ হচ্ছে এই জিপ সাফারিতে আমরা কেবলমাত্র দুজন, আমরা নিজেদের পার্সোনাল জিপ সাফারি করছি। একদম আমরা ভাবতে পারিনি, আমরা যখন টিকিটটা করি তখনও বুঝতে পারিনি যে আমরা দুজনেই যাচ্ছি। ওখানে 2% আমরা লিখেছি, এবং শুধুমাত্র আমাদের 2%। ট্রাইবালস কলোনি। হ্যাঁ, এখন আপনারা দেখতে পাবেন ট্রাইবালস কলোনি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাইবালস কলোনি। এই নিচে দেখুন, এই জায়গাটার মনোরম দৃশ্য দেখুন। জঙ্গলের মধ্যে ট্রাইবালসরা কিরকম ভাবে থাকে, সত্যি অসাধারণ। হ্যালো, okay. They are cultivating millets, ragi. ರಾಗಿ ತೊಗರ ಕಡಲೆ ಮೆಕ್ಕೆಜೋಳ. ಓಕೆ, ಇದು ಎಟ್ಟ ಇವಡೆ ಓಕೆ, ಇದು ಒನ್ ಡಾಲ್, ಇದು ಪಪೆಟ್ ಇವತ್ತು ಬೆಳ್ಳಿ വെച്ചിട്ട് नहीं, ಇದು ಪಾಪೆಟ್ there is a puppet. ಪಪೆಟ್. What is this symbolizes? അത് വെറുതെ എന്താ കുരങ്ങ് വരാണ്ടിരിക്കാൻ, മങ്കി വരാണ്ടിരിക്കാൻ. মাঙ্কি, ও ওকে। হনুমানকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা। আচ্ছা, ওদের যে রাগী বিভিন্ন ফসল চাষ করে রেখেছে, এই যে দেখো ফসল, হ্যাঁ, ফসলগুলো যাতে হনুমান এসে নষ্ট না হয়। বলো, সেই কারণে এই পুতুলটা, যেমন আমাদের ওখানে কাকতারুয়া বানানো হয়, এখানে সেরকম হনুমান তারুয়া। হ্যাঁ, এই যে বলা হচ্ছে যায় হনুমান এটাকে। তারুয়া। হ্যাঁ, বল। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাবেন এই যে জঙ্গলের মধ্যে থেকে আমরা যাচ্ছি, এই গাছের সাথে যে জড়িয়ে যে গাছগুলো রয়েছে বেশিরভাগই হচ্ছে গোলমরিচ গাছ। গাছকে অবলম্বন করে এই যে গাছের সাথে জড়িয়ে উঠেছে। ওই যে হ্যাঁ,
এখানে কফিরও কয়েকটা গাছ দেখা যাচ্ছে, সম্ভবত কফির এই গাছগুলো লাগানো আছে ভিতরে। দেখুন কি ডেন্স ফরেস্ট, এই যে গোলমরিচ গাছ। এবারে লোকে you personally you നോക്കി റോഡ് റോഡില് ഇല്ല, പകല് ഇല്ല, രാത്രി രാത്രി മാത്രം. വാക്കിംഗ് ഇൻ ദിസ് റോഡ് അലൗഡ്? വാക്കിംഗ് പകല് 2 മണി വരെ, 8 മണി മുതൽ 2 വരെ റോഡ്. ഓക്കെ. അത് കഴിഞ്ഞാൽ പിന്നെ ഇല്ല, ട്രക്കിംഗ് ইല്ല। তাই এবার তুমি একটু ট্রান্সলেট করে বলে দাও সুন্দর করে আমি উনি কি জিজ্ঞাসা বললেন। করলাম যে এই রাস্তায় হাতি দেখা যায় কিনা, হ্যাঁ। দেখেছেন কিনা? হ্যাঁ বললো যে রাত্রেবেলাতেই একমাত্র হাতি বেরোয়, হ্যাঁ আর ওই টাইমটাতে এখানে হ্যাঁ। কোনো সাফারি বা কিছুই হয় না। সকাল আচ্ছা 8টা থেকে 2টো পর্যন্ত এখানে সাফারি হয়। জিপ সাফারি করুন আচ্ছা অথবা ওই বাসে করে যে সাফারিটা, আচ্ছা। মিনি বাসে, আচ্ছা সেটা দুপুর 2টো অবধি হয়, তারপরে বন্ধ, তারপরে যাতায়াত করা নিষিদ্ধ। আর এই জিপ সাফারিতে বা বাস সাফারিতে হুম। আমরা জিপের বাইরে গিয়ে হাঁটতে পারবো না, বাইরে যেতে পারবো না, আচ্ছা এটা নিষিদ্ধ। ভালোই হলো নাও জিজ্ঞাসা তারপর। করে নিলে, কারণ আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম যে আমি বাইরে থেকে একটু হাঁটি, বেশ ভালো লাগবে বাইরে আমার। গিয়ে হাঁটা নিষিদ্ধ, এটা allowed না। রিস্ক আছে না। যখন আমরা যাচ্ছি ওয়াইল্ড এলিমেন্ট দেখতে পাচ্ছি না। হুম। না একটা বন্য পিকক পশু। দেখা গেল আর একটা বার্ড দেখা গেল, একটু অন্যরকম এক ধরনের কিন্তু বার্ড দেখা গেল। যখনই নামতে যাব হুম বলে না, হুম। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, হ্যাঁ নামবে তখনই কোনো অ্যানিমেল আসবে, হ্যাঁ। কিছু ঘটে যেতে পারে। আবার হ্যাঁ সেই সতর্কতা অবলম্বন করে দেখুন আমাদের জিপের বাইরে যাওয়া নিষিদ্ধ। যিনি উনি উনি যে বাইক বলছি, বাইকে আস্তে আস্তে বাইক ছাড়া আর কিছু শুনতে পারি না, দেখতে পারি না আমি। যাই হোক, জিপের যিনি ড্রাইভার উনি দেখুন চারিদিকে তাকিয়ে তাকিয়ে উনি জিপটা চালাচ্ছেন, যাতে করে সাবধানতা অবলম্বন করা যায় না, আর যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখা যায় তাহলে উনি আমাদের দেখাবেন। কিছু কি দেখা গেল? ঈগল দেখা গেছে, ওই যে হ্যাঁ ওই যে দেখুন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, ওই যে বসে zoom করে আছে। দেখাও, zoom করে দেখাও। Eagle। দেখেছেন? সেই দর্শক বন্ধুরা দেখুন, ব্ল্যাক মাঙ্কি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে। আজকাল খুবই রেয়ার, ব্ল্যাক মাঙ্কি সহজে দেখা যায় না, সাইলেন্ট কিন্তু ভ্যালি এখানে ন্যাশনাল পার্কে বেশ ভালো আছে এরা। আমাদের ওই সাইডে তো একদমই দেখা যায় না, আমি তো না 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 না, আমাদের এখানে দেখা যায় না। আর এখানে এসে যে আমি কেরালার এত জায়গায় ঘুরেছি, ব্ল্যাক মাঙ্কি কিন্তু খুব কম জায়গায় দেখতে পেয়েছি। এই যে গোলমরিচ গাছ বন্ধুরা, এই যে দেখুন হচ্ছে এই যে এটা হচ্ছে গোলমরিচ গাছ, জঙ্গলের মধ্যে গাছের সাথে। ওরা একটু কত জুম করে দেখাও, সুন্দর গোলমরিচ green। দেখাতে পারবে। হ্যাঁ গোলমরিচ। উনি তো বলছেন যে এই যে ব্ল্যাক পেপার গুলো আছে, এগুলো এই গাছের সাথে যারা ট্রাইবস এখানে বসবাস করে ওনারাই চাষ করেছে। ট্রাইবাল পিপলদের জন্য এই পুরো জঙ্গলটাই ওদের, হ্যাঁ কারণ এটা সরকারি সম্পত্তি হলেও ওরাই এটাকে রিজার্ভ করে, পুরো সংরক্ষণ করে, সম্পত্তিটা, যত্ন করে। জঙ্গলটার ওরা সমস্ত কিছু জানে, কোথায় কোথায় ওরা কি লাগিয়ে রেখেছে গাছপালা। എന്താ സാരമില്ല, ഇവിടെ എന്താ മുറിഞ്ഞു പോയോ, ബലിയേറ്റില് ഉളിമ്പിച്ച് പോയോ? ആ എന്താ കപ്പൽ കൊടിമരം ഇല്ല, കപ്പല് ആ എന്താക്കാൻ ഉപയോഗിക്കുന്ന മരം, വഞ്ചിയെല്ലാം നിർമ്മിക്കാൻ ഉപയോഗിക്കുന്ന സ്ഥലം। ফরেস্ট এখান থেকেই শুরু হচ্ছে। ওকে শেরি মানে সালাই ফরেস্ট এখান থেকেই শুরু হচ্ছে, মেইন ফরেস্ট। ট্রাইবাল ফরেস্ট শেষ হয়ে গেছে, এবার এই যে মেইন ফরেস্ট। দেখুন বন্ধুরা, পিছনে আমাদের জিপের পেছনেও জিপ আসছে,
অনেকগুলি। এখনই জিপ সাফারির একদম সঠিক সময়। আর ফরেস্টের মেন ডেন্স ফরেস্টে ঢোকার পরেই জঙ্গলের চেহারাটা একটু বদলে গেছে। এখানে মানুষের যাতায়াত আছে বলে মনে হচ্ছে না, খুবই কম। এখানে কোনো লোকাল ট্রাইবের কোনো ইও নেই, গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। ট্রাইবাল পিপলরাও এরা এই দিকটায় আসতে পারে না হয়তো। কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছ, হ্যাঁ, আম গাছ আছে, কে জানে। আমি আপাতত খোঁজে আছি কোনো ওয়াইল্ড অ্যানিমেলসের। এইদিকে দৃশ্যটা দেখুন দর্শক বন্ধুরা, এইদিকে দৃশ্যটা দেখুন কিরকম ডেন্স ফরেস্ট, গভীর জঙ্গল। আর আমাদের জিপ এইভাবে রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে থেকে। জঙ্গলের মধ্যে এরকম গভীর অরণ্যের মধ্যে, তাও সাইলেন্ট ভ্যালির মধ্যে থেকে যাওয়ার অনুভূতিটা কতটা সুন্দর। জিপে করে, এবং জিপটা আমাদের দুজনের জন্য, তাই না? আমাদের দুজনের জন্য। পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না যে পাখিতে ডাকছে। পিছনে দেখুন একটা জিপ আসছে, একটা নয় আরো একটা দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখুন আমরা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে জিপ সাফারি করছি, এবং এই যে কি সুন্দর অনুভূতি। এখন প্রায় 10টা বাজে সকাল, কিন্তু জঙ্গলের মধ্যে আলো একটাই কম, এত গভীর অরণ্য, এখানে আলো ঠিকঠাক এসে পৌঁছাচ্ছে না। এই জন্যই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে অ্যামাজনের সাথে তুলনা করা হয়, ভারতবর্ষের অ্যামাজন বলা হয়। এবং ন্যাশনাল পার্কের মধ্যে কোনো রকম শব্দ আপনি পাবেন না। আমরা জিপে করে যাচ্ছি, জিপের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ পাচ্ছি না। দু একটা পাখির আওয়াজ ছাড়া মনে হচ্ছে যেন একটা নির্জন, সাইলেন্ট, একটা প্রশান্তি। প্রচন্ড ঠান্ডা, একটা ঠান্ডাও আছে, একটা ঠান্ডা শীতল আবহাওয়া। দেখুন আমাদের পিছনে জিপ আসছে, আরো এনারাও জিপ সাফারিতে আছে। অলরেডি আমাদের আগে অনেকগুলো জিপ চলে গেছে। আমাদের ড্রাইভার, উনি বারবার দেখছেন, ড্রাইভার কাম ট্যুর গাইড বলতে পারেন, উনি বারবার দেখছেন কোথাও কোনো ওয়াইল্ড অ্যানিমেল দেখা যায় কিনা, দেখে গেলেই আমাদের জানাবেন। এত সুন্দর একটা বই নিয়ে এরকম সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে এরকম একটা একান্তে জিপ সাফারি করার সৌভাগ্য, কপাল সবার হয় না। আরে সত্যি ফিলিং লাকি। কিরকম বললে? রাজকীয় কাপল, রাজকীয় কাপল, রয়্যাল, রয়্যাল কাপল। হ্যাঁ, হ্যাশট্যাগ রয়্যাল কাপল। নাহলে তুমি ভাবো এই যে বাকি যে জিপগুলো আসছে, দেখো তুমি সবকটা জিপ কেমন ভরা, ঠাসা ঠাসা, কিন্তু আমরা কত সুন্দরভাবে আমরা জিনিসটা এনজয় করছি। দেখো একদম পার্সোনালি, গিলি চুপচাপ, একটা শান্তি, হ্যাঁ শান্তি
এটা যে সাইলেন্ট, একদমই তাই। Silent সুন্দর Valley। একটা গান করে দাও তো এই সময় তুমি। দেখো এইবার আসছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার মধ্যে মিস্টার দীপঙ্কর কুন্ডু রবীন্দ্রসঙ্গীত। ওফ স্টার্ট। আমারও পরানো যাহা যাহা তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যাহা তুমি তাই, তুমি তাই গো, তুমি নাই পাও, যাও সুখের সন্ধানে, আমি তোমার পেয়েছি হৃদয় আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ যাহা চাই। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে রবীন্দ্রসঙ্গীত, কি অসাধারণ ফিলিংস! ভাবতে পারছেন, ভাবতে পারছেন বন্ধুরা? এই জিপটায় শুধু পিঙ্কি একা যাচ্ছে না, রহি গভীর তোমাতে করিব বাস, দেখো দিবস দেখো রজনী, দেখো বরষ মাস। তারপর তুলে নেব আমি যেন, বন্ধ করো এইখানে কি যেন হচ্ছে। ও রাইট, এখানে কি হচ্ছে? আমরা তো সুন্দর গান করতে করতে আনছিলাম। We can go outside, no? Atta? Outer? ಅಲ್ಲ ಇದು ಎಲ್ಲ? All going out there? এই জায়গাটা একটা স্টপেজ রয়েছে যেখানে আমরা নামলাম, সবাই নামছে। একদম সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে আমরা আছি। দেখুন এই যে কত সুন্দর দৃশ্য। এদিকে দেখো, ಡೌಟ್ ಇರಲಿಲ್ಲ யூக்கலிப்டஸ் பிளான்டேஷன் হচ্ছে எখানে। கேள்வி கேட்கறதுனால டவுட் வரும். இப்போ அதான் சொல்றேன், நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டீங்கன்னு வச்சுங்களேன், நீங்க முன்னாடியே வந்து யார் நாங்க ரெண்டு பேரும்? ஆமா அப்துல் கலாம் இந்த மாதிரி ஏதோ ஒரு இல்ல, அடுத்த முறை முடிவு பண்ணிட்டாரு அவரு. இதுக்கு ரெண்டு ஒண்ணாவே சாப்பிடாரு. நம்மள காலி பண்ணிட மாட்டோம். আচ্ছা এইখানে হচ্ছে যে একটা কাঁঠাল গাছ দেখতে পারবেন, জ্যাকফ্রুট ট্রি, ওটা 200 বছরের পুরনো, 200 ইয়ার্স ওল্ড জ্যাকফ্রুট ট্রি। এই যে একদম পাশে এটা কি মনে করে দেখা, হ্যাঁ দিস ইজ 200 ইয়ার্স ওল্ড জ্যাকফ্রুট ট্রি।
ট্রেকিং, ওকে। এখান দিয়ে এলিফ্যান্ট এসেছিল কোনো একদিন, এই রাস্তা দিয়ে যায়। ওই হাতির বিষ্ঠা দেখা গেল রাস্তায়। একবার দেখা দে। আসো। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের একদম মধ্যে চলে এসেছি। Sailed were starting. সাইলেন্ট ভ্যালি স্টার্টিং। Welcome to. ওকে ওকে। তো এবার আমরা যাচ্ছি ট্রেকিং করতে। 3 কিলোমিটারের এখানে ট্রেকিং আছে। তো ওই যে উনি আমাদের নিয়ে যাচ্ছেন, ট্যুর গাইড। এখানে এইবার শোনা যাচ্ছে পাখির কিচিমিচির আওয়াজ, আর কোনো আওয়াজ নেই। পাখির আওয়াজগুলোকে বাদ দিলে দেখো পুরো সাইলেন্ট, সাইলেন্ট ভ্যালি। একদমই তাই। এখানটা দেখুন জঙ্গলটা কিরকম ডেন্স। দারুণ কম্বিনেশন। আচ্ছা, তুমি যে এই যে পাসটা নিয়ে যাচ্ছ, এখানে কি কোনো দোকান আছে যেখান থেকে তুমি এটা কিনবে? এখানে কোনো মানে দোকান নেই, এখানে পপুলেশনই নেই। এত সুন্দর পাঁচটা তো। আচ্ছা বলো দেখি, এই কি মনে হচ্ছে তোমার? এই যে ডান দিকে দেখো গাছে, এই যে ঝোলাটার মধ্যে কি রাখা থাকতে পারে? এটা আই থিংক কফি কেক। ঝোলাটার মধ্যে কি থাকতে পারে? ওই গাছে যা হয় সেই জিনিসেরই হয়তো কিছু পড়েছে। আমার মনে হচ্ছে এই রাস্তায় এই গাছের মধ্যে ওই জল রেখে দেওয়া আছে, যদি কোনো পশু পাখির জলের প্রয়োজন হয় ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওর মধ্যে জল দিয়ে দিয়েছে। উনি এই রাস্তায় যেতে অভ্যস্ত। সুস্মিতা, এটা ধরো। হ্যাঁ, হ্যালো গাইস, সুন্দর ট্রেকিং। কত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ট্রেকিং যেদিকে যাচ্ছি খুব ভালো লাগছে, আরাম লাগছে এখন। কিন্তু যখন আমরা উপরে উঠে আসবো তখন আমার তোলার জন্য কাউকে নিয়ে আসতে হবে। আরে উনি তো সো স্পিডে চলে গেছে কোথায়। নিচে যাচ্ছে তো, দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওদের অভ্যাস না প্রতিদিন আসে। আমি তো মনে হচ্ছে দৌড়াতে গেলে গড়িয়ে চলে না যাই। হ্যাঁ পেলাম তো। গুম করে চলো তাড়াতাড়ি, উনি চলে গেছে। একদম দেখুন, এই যে আমরা এখন ট্রেকিং করছি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে। ট্রেকিং পিঙ্কি খুব দ্রুততার সাথে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন কি খুশি, জঙ্গল ট্রেকিং করছে প্রথমবার নাকি? একদম ফার্স্ট টাইম। তাও আবার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে।
ন্যাশনাল আমার পার্ক, ফার্স্ট ট্রেকিংটাই শুরু হয়েছে ন্যাশনাল পার্ক। অ্যামাজন অফ ইন্ডিয়া। ঠিক আছে, যে হাতির পৃষ্ঠা, এই রাস্তা দিয়ে হয়তো হাতি যাতায়াত করে। যায়। এটা কি গাছ বলো তো? শাল গাছের মতো দেখতে লাগছে, অতি পুরনো। আচ্ছা, এটা তোমার কত নম্বর ট্রেকিং? এটা আমার জঙ্গলের 3 নম্বর। 3 নম্বর ট্রেকিং। এই যে হাতি। এই হাতিটা অনেক খেয়েছিল, অনেকটা বিষ্ঠা করেছে। চলো, আমাদের জন্য সুবিধা, হাতি না দেখতে পাই, হাতির বিষ্ঠাটুকু দেখতে পেলাম। কি করা যাবে আর? ট্রেকিংটা ছিল, এটা ইউটিউবে আমি দেখতে পাইনি। যে সারিমারি যে ট্রেকিং, ঝর্ণার আওয়াজ কিছু আসছে না? ঝর্ণার আওয়াজ? আমি তো পাখির সুন্দর মিষ্টি আওয়াজ পাচ্ছি। জলের আওয়াজ, দূর থেকে জলের একটা আমাদের কিছু পাওয়া যাচ্ছে। ড্রাইভারকে দেখা যাচ্ছে, আসলে উনি খুব ব্যস্ত, উনি সোজা চলে গেছেন, ওনার পাড়ার রাস্তায় উনি বেরিয়েছেন। আমরা আমাদের পাড়ার বাইরে এসেছি, যেন আমরা একটু আস্তে আস্তে চলে। উনি আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছি যে আমি কোথাও যাচ্ছি কিনা, হ্যাঁ, যে কোথাও দাঁড়িয়ে গেলাম। কেন আমাদের লোকজন থাকলে এই তুমি ফরেস্টের এইটা এই শেষটা আচ্ছা, পাখির আওয়াজ, এই ট্রেকিংটা সত্যি এই যে দেখো, গাছ, দুজনই আমরা ট্রেকিং করছি। তা সেটা ভালো না? ট্রেকিং, কাপল ট্রেকিং, কাপল ট্রেকিং। আমরা ওই যাচ্ছি, আর কেউ নেই। এরকম জঙ্গলের মধ্যে একা একা নিলিবিলি হেঁটে যাওয়া তবে সত্যি কল্পনাতীত। কেউ নেই মনে হচ্ছে এবার সাইলেন্টালি। হ্যাঁ, ও তো হুড় করে নামিয়ে নিয়ে যাচ্ছে আমাদের নিচে, কিন্তু ওটার সময় দেখবো খানি ও কিরকম। ও মনে হচ্ছে হুড় হুড় করেই উঠে যাবে। কি গভীর জঙ্গল। না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো? ভীষণ কষ্ট হতো হাঁটতে। কি গভীর জঙ্গল। আমি একটু আমার, তারপরে ভালোবাসা পাইনি তুমি আমায় করোনি একটু আশা, মোট আমার চলার পথে নিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। এই জায়গাটা দেখো, উপরটা। আমরা ওই নিচে ওই যেখানটায় যাচ্ছি, যেখান থেকে জলের আওয়াজ আসছে, ঝর্ণা। জঙ্গল ট্রেকিং এটাকেই বলে। স্তব্ধ নির্ঝুম রাস্তা দিয়ে, দাঁড়াও,
তুমি কোথায় এসেছো? কোথায় এসেছো? জঙ্গল সাফারিতে, কোথায়? কোন জঙ্গলে? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, অ্যামাজন অফ ইন্ডিয়া। আচ্ছা, কাজ চলছে তাই তো? হ্যাঁ, डाम ऊपर ড্যাম। हां क्या এখানটায় রোপওয়ে শুরু হবে, তখন এই দুটো পাহাড়ের মধ্যে এই কানেকশনে দিয়ে যাওয়া যাবে। কানেকশনটা পরিষ্কার দেখা যাবে এখান থেকে, যেমন উপর থেকে দেখতে হচ্ছে। এটা একটা ক্যানিয়নের মতো, দুটো পাহাড়ের মাঝখানে গ্যাপ, ক্যানিয়ন। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে এসে এই যে আশ্চর্যজনক যে গাছটা আপনি দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই গাছটার নাম কি বলতে পারবেন? আমি তো প্রথম দেখছি এরকম কোনো লতানো গাছে এরকম কাটা, সত্যি অসাধারণ। জঙ্গল ট্রেকিংয়ের পর হাঁপানোর দৃশ্য। জঙ্গল ট্রেকিং খুব সহজ না? কিন্তু জঙ্গল ট্রেকিং সহজ, কিন্তু এরকম রাস্তায় জঙ্গল ট্রেকিং করা অতটা সহজ নয়। সত্যি হাফ ধরে যাওয়ার মতো। নামার সময় খুব আরামে আমরা নেমেছিলাম, কিন্তু এখন ক্লান্ত, প্রচন্ড শ্বাস ফুলে উঠছে। হ্যাঁ, শ্বাস যেন এবার ফুলে উঠছে। যখন আমরা উপরের দিকে উঠছি তখন দেখছি কষ্ট হচ্ছে। নিচে নামার সময় খুব ভালো ছিল, খুব আরামে আমরা নিচে গিয়েছিলাম, কিন্তু এখন একটু কষ্ট হচ্ছে উপরে উঠতে। প্রচন্ড কষ্ট হচ্ছে, একটু না। ঠিক হয়ে যাবে, আমরা এসে গেছি প্রায়, আর অল্প একটু রাস্তা। চলো, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, জঙ্গল ট্রেকিং। এবার আমরা ট্রেকিং কমপ্লিট। অনেক কষ্টে আমি উপরে উঠেছি, আমার বরের সেই এনার্জি। যাই হোক, এবার আমরা যাচ্ছি মিউজিয়াম দেখতে, সাইলেন্ট ভ্যালি মিউজিয়াম। এখানে এই ধরনের এই হার্বাল প্ল্যান্টসগুলো দেখতে পাওয়া যায়। চপ্পল লা turn around. Turn around. ওই সিঁড়ি দিয়ে উঠতে হবে পুরো উপরে। একদম সেটা আলাদা ব্যাপার। ওঠার সময় তো আমি চচ্চর করে উঠে যাবো, নামার সময় আমি কি করবো? এবার আমরা চলে গেলাম সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্টের দিকে। যত দূর দেখা যাচ্ছে না, তার থেকেও বেশি হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের এরিয়া।
এখন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের একদম হাইস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি, টাওয়ারের উপর। এটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে সবথেকে হাইস্ট উচ্চতায় যেখানে পৌঁছানো যায়। এই টাওয়ারটি একদম সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের মাঝখানে। পুরো অবশ্যই। চারিপাশের পুরো ভিউটাই পুরো ভিউটাই এটা কভার করছে। হ্যাঁ। মানে এখান থেকে আলটিমেট পুরো ভিউটা একবারে দেখা যাচ্ছে। পুরো সাইলেন্ট ভ্যালি আমরা ঘুরে এসেছি, ঘুরে এসে এখন আমরা টপ ভিউ নিচ্ছি। তোমরাও দেখো টপ ভিউটা, এখানে দেখো এই কি ঘন আমরা জঙ্গল। নদীর কাছ থেকে ঘুরে এলাম। এটা হচ্ছে সেই নদী। হ্যাঁ, ওই যে নদীটা চলে গেছে। ওই যে এখন দেখা যাচ্ছে, ওই যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে পিঙ্কি দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। বাঘ বাঘ বাঘ। বাঘ তো আমার সঙ্গেই রয়েছে। কে তোমার বাঘ? আমরা দেখাও অন্য তোমার বাঘ- বাঘকে একটু দেখাও। অন্য বাঘ খুঁজতে যাবো কেন? তোমার বাঘকে একটু দেখাও। এই যে আমি তোমার বাঘ। ইয়েস মুখে বলো ইয়েস, তুমি আমার বাঘ। তুমি আমার বাঘিনী। উফ, সত্যি। Many school students have joined this camp. Our school students also there. Okay. Last 3 days they are here only. I don't know which place. That is why I asked. Tourists are allowed in every season. No, sir. Which time it is closed? Sir, Tourist? every 35 days. No. 20 month for every also, sir. No. 8 Whole year tourists are Okay, allowed. sir, all year. Whole year. Rainy season also. Also, Tourists sir. can go. Okay. কিছু মনে হয় দেখা গেছে। এই গ্রিন স্নেকটা আমাদের গাড়িতে নয়, তবে আগের কোনো জিপের নিচে হয়তো চাপা পড়েছিল, তো সেটাই উনি ফেলে দিলেন। কেরালার কিন্তু ট্যুরিস্ট প্লেসের মধ্যে একটা বিখ্যাত ট্যুরিস্ট প্লেস এই সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। নর্মাল ট্রিস। যাই হোক, আমরা যখন ফিরছিলাম, ফেরার সময় ওখানে যে ফরেস্ট রেঞ্জাররা ছিলেন তারা রিকোয়েস্ট করলেন যে আমাদের জিপে যেহেতু ফরেস্ট আমরা রেঞ্জার দুজন আমাদের সাথে ছিলাম, থাকার তো জন্য ওনারা আমরা ফিরছিলেন জঙ্গলে যেহেতু, নেমে হয়তো ওনারা বাড়ি দেখতে ফিরবেন, পাচ্ছি। সেই কারণে ওনারা আমাদের জিপে ফিরতে চেয়েছিলেন এবং আমরা আসার সময় আমাদের জিপেই ফিরেছিলাম। এইভাবে অনেক রকম আনন্দপূর্ণ মুহূর্ত তৈরি করার মধ্য দিয়ে আমরা আমাদের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অ্যাডভেঞ্চার কমপ্লিট করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলে আমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।